আচ্ছা, আজকে আমরা শুরু করব সিকোয়েন্স অফ ফাংশনস। আমরা শুরু করেছিলাম সেই সিকোয়েন্স অফ ফাংশনসের আমরা পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট পড়েছি, আর ইউনিফর্ম কনভারজেন্ট পড়েছি। তো পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট আর ইউনিফর্ম কনভারজেন্টের ডেফিনিশন আর দুটো চারটে এক্সাম্পল করেছি। তো আজকে আমরা কিছু থিওরেম পড়বো এবং প্রচুর এক্সাম্পল করবো, অঙ্ক করবো, করে আমরা বুঝবো জিনিসগুলো কি, যে কিভাবে ইউনিফর্ম কনভারজেন্ট হচ্ছে। দুটো থিওরেম পড়বো, থিওরেম পড়ার পর আমরা জিনিসগুলো আরো এক্সপ্লেন করব। তো প্রথম যে থিওরেমটা, সেই থিওরেমটা হচ্ছে কন্টিনিউয়াস থিওরেম। থিওরেমটার নাম হচ্ছে কন্টিনিউয়াস থিওরেম। কন্টিনিউয়াস থিওরেমটা কি? এই f1 f2 ডট 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 fn এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস। ঠিক আছে, এই সিকোয়েন্স অফ ফাংশনস হচ্ছে কন্টিনিউয়াস, সিকোয়েন্স অফ ফাংশনস হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এবং এরা কনভার্জ করছে কোথায়? f এ। সিকোয়েন্স অফ ফাংশনসটা f এ কনভার্জ করছে। আর এই কন্টিনিউয়াস কোথায়? কন্টিনিউয়াস হচ্ছে ফাংশনসটার ডোমেন a তে। ফাংশনটার ডোমেন a তে কন্টিনিউয়াস। প্রত্যেকটা ফাংশন f1 f2 এই যে প্রত্যেকটা সিকোয়েন্স অফ ফাংশনস এর প্রত্যেকটা ফাংশন এই এই যে ফাংশনের ডোমেন a তে কন্টিনিউয়াস। ঠিক আছে, এবং এই সিকোয়েন্স অফ ফাংশনসটা f এ কনভার্জ করছে। তো এই f টা যদি মে or may not কন্টিনিউয়াস হোক বা না হোক, যদি f টা কন্টিনিউয়াস হয় বা না হয়, তখন আমরা বলবো এই যে সিকোয়েন্স অফ ফাংশনসটা f এ কনভার্জ করছে, তখন আমরা বলবো ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এইবার এই সিকোয়েন্স অফ ফাংশনসটাই f এ কনভার্জ করলো, এবং আমরা যদি বলি এই ফাংশনটা কন্টিনিউয়াস, আমরা যদি বলি এই যে f এ কনভার্জ করলো, এবং আমরা যদি বলি f টা যদি কন্টিনিউয়াস হয়, ভালো করে বোঝো, এই f টা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা বলবো এটা অবশ্যই ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে আমরা বলবো এই সিকোয়েন্স অফ ফাংশনসটা অবশ্যই ইউনিফর্মলি কনভার্জেন্ট। ভালো করে বোঝো, এই সিকোয়েন্স অফ ফাংশনসের প্রত্যেকটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, এই সিকোয়েন্স অফ ফাংশনসের প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস হয় কোথায়? ফাংশনের ডোমেন a তে। কন্টিনিউয়াস হয়, এবং এই সিকোয়েন্স অফ ফাংশনসটা যদি কনভার্জ করে f এ, এই f টা যদি কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে, কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস মে অর মে নট কন্টিনিউয়াস, তখন আমরা কি বলবো? ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। আর যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তখন আমরা বলবো এই সিকোয়েন্স অফ ফাংশনসটা অবশ্যই ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, ফাংশনসটা অবশ্যই ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো এই ইউনিফর্মলি কনভার্জেন্ট, এই যে কন্টিনিউইটি থিওরেম, এর কন্ট্রাপজিটিভটা আমরা বলবো। কন্ট্রাপজিটিভটা কি? এইটাকে আমরা উল্টো ভাবে বলা যায়। এই সিকোয়েন্স অফ এটাকে আমরা উল্টো ভাবে কিভাবে বলবো? কন্ট্রাপজিটিভটা ভালো করে বুঝতে হবে। সিকোয়েন্স অফ ফাংশনস f1 f2 ডট 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 fn আছে, এটা f এ কনভার্জ করছে, তাহলে ভালো করে বোঝো, এটা যদি এখানে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, তাই তো? তো এটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে এটা সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। এটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, f টা যদি ডিসকন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা কি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে না ইউনিফর্ম কনভার্জেন্ট। এটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে কিন্তু আমরা কিছু বলতে পারবো না, ইউনিফর্ম কনভার্জেন্ট তো হবেই না, আমার কিছু বলা যাবে না। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস হয়, এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তখন তখন আমরা বলবো যে f টা যদি আমরা পাই কন্টিনিউয়াস হয়, তখন আমরা চেক করব এই সিকোয়েন্স অফ ফাংশনসটা কি হবে? পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে না ইউনিফর্ম কনভার্জেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে এই ফাংশনটা ইউনিফর্ম কনভার্জেন্ট নয়, বলেই দেবো। ঠিক আছে, এই ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে আমরা বলেই দেবো ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। ঠিক আছে, আর এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তখন আমরা বলবো যে এই ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতে পারে, ইউনিফর্ম কনভার্জেন্ট হতে পারে। তাহলে প্রধান টার্গেটটা কি? আমার ডান দিকে এই যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে না কন্টিনিউয়াস হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা দেখতে হবে, এর উপরে নির্ভর করে আমাদেরকে সমস্ত অঙ্ক করে যেতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো থিওরেমটা। হয়েছে? নেক্সট, এইবার দেখো আমরা নেক্সট এমএন টেস্ট, সবথেকে ইম্পর্টেন্ট টেস্ট, গোটা চ্যাপ্টারের বেস এই এমএন টেস্ট, মানে ইউনিফর্ম কন্টিনিউটির
প্রায় ম্যাক্সিমাম অঙ্ক mn টেস্ট দিয়ে খুব সহজেই হয়ে যাবে। mn টেস্ট আমরা করব। তাহলে আমরা একটা থিওরেম পড়লাম, কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস যদি হয়, যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমাদের করার কিছুই নেই, কিন্তু যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা চেক করব পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট না ইউনিফর্ম কনভার্জেন্ট। এইবার লক্ষ্য করো mn টেস্ট। mn টেস্টটা কি? খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, ঠিক আছে। mn টেস্টটা কি? mn টেস্ট হচ্ছে আমরা fnx মাইনাস fx করছি, fnx মাইনাস fx করলাম, fnx মাইনাস fx করে ফাংশনটা কিন্তু আমার ডিফাইন f maps a to r, ফাংশনটা f maps a to r, যেখানে এটা ক্লোজ ইন্টারভ্যাল এ বিও বলতে পারো, অনেক বইয়ে ক্লোজ ইন্টারভ্যাল এ বিও বলা থাকতে পারে, এটা হচ্ছে তোমার ডোমেন, যা খুশি হতে পারে। আমরা কি করলাম, fnx মাইনাস fx নিলাম, তার মড নিলাম, মড নিয়ে সুপ্রিমাম করছি, মড যেটা নিচ্ছি তার সুপ্রিমাম নিচ্ছি। সুপ্রিমাম কোথায় থাকবে? x belongs to a। কোথায় থাকবে সুপ্রিমামটা? x belongs to a। যে x belongs to a, এই যে প্রথমে ভালো করে বোঝো, fnx minus fx নিলাম, তার মড বের করলাম, দিয়ে তার মডের সুপ্রিমাম নিলাম, সেই সুপ্রিমামটাকে আমরা বলছি mn। সেই সুপ্রিমামটাকে আমরা বলছি mn। এই এই যে এই যে ভ্যালুটা পাবো, এই সুপ্রিমামটাকে আমরা বলছি mn। এবং এই mnটা পাওয়ার পর দেখো এই কন্ডিশনটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন থিওরেমটা। তাহলে এবার কি বলবো? ফাংশন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ লিমিট n tends to infinity mn equals to 0। যদি লিমিট n tends to infinity mn equals to 0 হয় তাহলে আমরা বলবো ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। ইফ এন্ড অনলি ইফ যেহেতু বলেছে, তাহলে এটা আর উল্টোটা দুটো শর্ত। ইফ এন্ড অনলি ইফ এর স্টেটমেন্ট হয় সবথেকে স্ট্রং স্টেটমেন্ট, তোমাকে ডোবাবে না। ইফ এন্ড অনলি ইফ কি হবে? হয় তোমাকে ইউনিফর্ম কনভার্জেন্ট বলবে বা ইউনিফর্ম কনভার্জেন্ট বলবে না, ঠিক আছে। ইউনিফর্ম কনভার্জেন্ট হয় হবে অথবা হবে না, এটাই হচ্ছে ইফ এন্ড অনলি ইফ থিওরেমের স্টেটমেন্টের একটা স্ট্রং পয়েন্ট, তোমাকে ঝুলিয়ে রাখবে না। তো এটা যেহেতু ইফ এন্ড অনলি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, আর যদি fn ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 না হয় তাহলে ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, ঠিক আছে। এই টেস্টটার নাম হচ্ছে mn টেস্ট। এই mn টেস্ট দিয়ে আমরা এখন পরপর কিছু এক্সাম্পলস করব আর বুঝবো। এই যে দুটো থিওরেম পড়লাম, সেই দুটো থিওরেম দিয়ে আমরা অঙ্ক করব। এই দুটো থিওরেমের উপরে বেস করে আমরা সমস্ত অঙ্কগুলো করব এখন আপাতত। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে fnx equals to 1 by x plus n, ঠিক আছে, অন ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি। এটা আমাদের ফাংশনটা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব? আমরা প্রথমে এক নম্বর দেখব পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে কিনা। পয়েন্ট ওয়াইজ লিমিট দেখব, ঠিক আছে। পয়েন্ট ওয়াইজ লিমিটটা কি? পয়েন্ট ওয়াইজ লিমিট হচ্ছে লিমিট, পয়েন্ট ওয়াইজ লিমিটটাই তো আমার fx, তাই না? পয়েন্ট ওয়াইজ লিমিটটাই তো আমার fx ইকুয়ালস টু কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx ইকুয়ালস টু লিমিট n tends to infinity 1 by x plus n, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই লিমিটটা কার উপরে আছে? n এর উপরে আছে। লিমিটটা কার উপরে আছে? n এর উপরে আছে, x এর উপরে নেই। x তাহলে যে কোনো একটা রিয়েল নাম্বার ক্লোজ ইন্টারভাল 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, x এর ভ্যালু যদি 0 নাও, তোমরা হয়তো ভাবতে পারো যে x এর ভ্যালু 0 নিলে ইনফিনিটি হবে, কিন্তু দেখো n তো একটা ন্যাচারাল নাম্বার, এখানে n ন্যাচারাল নাম্বার, তাহলে n এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, তাহলে নিচে কখনো 0 আসবে না। তো n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা কি হয়ে যাচ্ছে? 0। এটা কি হয়ে যাচ্ছে? 0। তার মানে fx সমান আমরা কি পেয়ে যাচ্ছি? 0। তার মানে কি? fx কনস্ট্যান্ট ফাংশন, আর আমরা জানি কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস হয়। তাহলে এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হলো। আবার কি দেখো, এই যে fnx equals to 1 by x plus n, এটা কন্টিনিউয়াস, কারণ কি? এটা একটা পলিনোমিয়ালের রেসিপ্রোকাল, তাহলে এটাও কন্টিনিউয়াস।
এটাও কন্টিনিউয়াস, তাহলে এখানেও কন্টিনিউয়াস আমি পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস আমি পেয়ে যাচ্ছি তাহলে কি হবে, আমার যেহেতু কন্টিনিউয়াস পেয়ে যাচ্ছি তাহলে হয় ফাংশনটা আমাকে কন্টিনিউয়াস যেহেতু হচ্ছে তাহলে ফাংশনটা আমাকে রেজাল্ট দেবে, হয় পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা ইউনিফর্ম কনভার্জেন্ট। সেটা আমরা এবার চেক করব, হয় ইউনিফর্ম কনভার্জেন্ট হবে বা হবে না সেটা আমরা পরে দেখব। কন্টিনিউয়াস হলো তাহলে আমাদেরকে এবার চেক করতে হবে, যদি ডিসকন্টিনিউয়াস হতো তাহলে আমরা বলে দিতাম যে আর ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না, কারণ ডিসকন্টিনিউয়াস হলে ইউনিফর্ম কনভার্জেন্ট হওয়ার কোনো অপশনই নেই। কিন্তু যেহেতু কন্টিনিউয়াস তাহলে আমাকে চেক করতে হবে। 2 নম্বর হচ্ছে কি, আমাদেরকে mn বের করতে হবে। mn সমান কি, mn সমান হচ্ছে সুপ্রিমাম x belongs to ক্লোজড ইন্টারভাল 0, ইনফিনিটি নিলাম, ঠিক আছে, মডুলাস অফ fnx minus fx equals to supremum of x belongs to closed interval 0, infinity। কি হবে, fnx এর ভ্যালু 1/x plus n minus 0 হয়েছে, equals to supremum of x belongs to closed interval 0, infinity, ঠিক আছে, মডুলাস 1/x plus n। আচ্ছা মড আমি তুলে দিতেও পারি, অসুবিধা নেই, মড না তুলে দিলেও কোনো অসুবিধা নেই। এইবার লক্ষ্য করো এর সুপ্রিমাম কত হবে, এই সুপ্রিমামটা আমাকে বের করতে হবে, এর সুপ্রিমামটা আমাকে বের করতে হবে। ভালো করে লক্ষ্য করো, এইখানেই তোমাদেরকে পরিষ্কার করে এই জায়গাটায় সুপ্রিমাম বের করার জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই সুপ্রিমাম বের করার জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কোনো অঙ্কই হবে না। ভালো করে সুপ্রিমাম বের করার জায়গাটা বুঝতে হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে n কিন্তু কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, n ফিক্স থাকবে, চলবে কি x চলা শুরু করবে কোথায় থেকে, দেখো x 0 থেকে শুরু হবে, 0 থেকে চলতে থাকবে কোথায়, ইনফিনিটি অবধি। x এর ভ্যালু আমরা 0 নিতে পারবো। এবার লক্ষ্য করো, x এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে 1/n, x এর ভ্যালু যদি এবার 0 থেকে আমি বাড়াতে থাকি, x এর ভ্যালু যদি 0 এর পরে আমি বাড়াতে থাকি তাহলে এই পোরশনটার ভ্যালু বাড়তে থাকবে। ভালো করে বোঝো জিনিসটা, x এর ভ্যালু 0 হলে 1/n, এবার x এর ভ্যালু যদি 0 থেকে আমি বেশি করি তাহলে এই পোরশনটার ভ্যালু কিন্তু বাড়তে থাকছে। তাহলে নিচের ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে ওভারঅল ভ্যালু কিন্তু আমার কমতে থাকবে। তাহলে ওভারঅল ভ্যালু যদি আমার কমতে থাকে তাহলে আমার কখন কোন পজিশনে আমার সুপ্রিমাম হচ্ছে, সবথেকে দেখো এই বাম দিকে 0 পয়েন্টে আমার সুপ্রিমাম হচ্ছে, কারণ 0 যখন নিচে আমার ভ্যালু 1/n, কিন্তু 0 থেকে ডান দিকে যখনই যাচ্ছি আমার ওভারঅল ফাংশনটার ভ্যালু কমতে থাকছে। তাহলে আমার কোন পয়েন্টে আমি ভ্যালুটা সুপ্রিমাম হবে, কোন পয়েন্টে, এখানে আমার 0 আছে তাহলে আমি 0টা নেব, তাহলে ভ্যালুটা কত পেলাম, 1/n, ভ্যালুটা কত পেলাম, 1/n। তাহলে mn এর ভ্যালু কত আসলো, 1/n, mn এর ভ্যালু কত আসলো, 1/n। তাহলে देयरफॉर এবার 3 নম্বরে আমার কাজ কি, 3 নম্বর হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সমান 0, ঠিক আছে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn এর ভ্যালু 0 হলো, তাহলে এখান থেকে আমি কি বলবো, যেহেতু এই ভ্যালুটা 0 আসলো, দা ফাংশন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে ফাংশনটা এখান থেকে আমি ইউসি লিখছি, আগে একটা লাইন লিখি, ইউনিফর্মলি কনভার্জেন্ট। ফাংশনটা আমি কি পেলাম, ইউনিফর্মলি কনভার্জেন্ট আসলো, বুঝতে পারলে? তো ফাংশনটা কন্টিনিউয়াস হলো, যেহেতু কন্টিনিউয়াস হলো সেহেতু আমি চেক করব। তো যেহেতু কন্টিনিউয়াস হয়ে গেছে চেক করলাম, চেক করে আমি দেখছি কি mn এর ভ্যালু পেয়ে গেছি, mn এর ভ্যালু কত পেলাম, 1/n পাওয়ার পরে আমি কি করছি, লিমিট নিচ্ছি, লিমিট নিয়ে 0 আসছে, তাহলে ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এই সুপ্রিমাম বের করার ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে, সুপ্রিমাম বের করার জিনিসটা, এই সুপ্রিমাম বের করাটা যদি ঠিকঠাক বুঝতে না পারো তাহলে কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা এইবার এই ইন্টারভালটাকে ইনফিনিটি না করে এই ইন্টারভালটাকে কে করে দিলাম, ক্লোজ ইন্টারভাল 0, কে। ভালো করে লক্ষ্য করো, এই ইন্টারভালটাকে আমরা ক্লোজ ইন্টারভাল 0, কে করে দিলাম, ঠিক আছে। অঙ্কগুলো তোমার কিন্তু এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, জাস্ট ইন্টারভালটা চেঞ্জ করা থাকবে। তো আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে ইন্টারভাল চেঞ্জ করে করে দেখবো এর কি আসছে। এই ইন্টারভাল চেঞ্জ করে করে যদি তুমি অঙ্কগুলো করে নিতে পারো, করতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এক্সপার্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার কোনো অঙ্ক কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। ভালো করে দেখো, এখানে যদি আমি 0, কে করি, এই পোরশনটার সঙ্গে এই পোরশনটা আমার যেমন আছে তেমনই থাকবে, কোনো অসুবিধা নেই, তাই না? এই পোরশনটা আমার যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার এখানেও কি হবে, এখানে ইনফিনিটির জায়গায় কে হয়ে যাবে, এখানে ইনফিনিটির জায়গায় কে হয়ে যাবে, এখানেও ইনফিনিটির জায়গায় কে হয়ে যাবে। তো ইনফিনিটির জায়গায় যদি কে হয়েও যায়
এই অঙ্কটার মধ্যে কি কোনো প্রভাব পড়বে তার? এই অঙ্কটার মধ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ কি জিরোতেই এই সুপ্রিমাম দেবে, জিরোর পরে আমি যত ডান দিকে যেতে থাকবো তার ভ্যালু আস্তে 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 কমতে থাকবে, তাই না? জিরোর পরে যত ডান দিকে আমি যাব এই ভ্যালুটা বাড়তে থাকবে, এই ভ্যালুটা বাড়তে থাকা মানে কি ওভারঅল ভ্যালুটা কমতে থাকবে। তাহলে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু আমার কোন জায়গায় আসছে? জিরোতে। তাহলে 1/n একই রকম সেম। ঠিক আছে, এইখানে ইনফিনিটি না দিয়ে কে দিয়ে দিল? বুঝতে পেরেছো? কোনো রকম কোনো পরিবর্তন হবে না, আমাদের এটাই থাকবে। হয়েছে? ভালো করে বুঝে নাও। আচ্ছা, এটা বোঝার পরে এবার নেক্সট আমরা একটা অঙ্ক করব, এইটাই এই অঙ্কটাই করব। এখানে হয়ে যাবে আমার x বাই x প্লাস n, x বাই x প্লাস n, আমরা এইটা করব x বাই x প্লাস n। এগুলো যেমন আছে তেমনই থাকলো, ঠিক আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা আমার কি হয়ে যাচ্ছে? x বাই x প্লাস n। ও, এটা মুছে দিলাম। 3 নম্বর লিমিট, আচ্ছা এটা মোছাই থাক পরে, এটা 3 নম্বর পরে হবে, আমাদের এই দুটোই আসল। লিমিট তো টুক করে নিয়ে নেওয়া যাবে। এইবার লক্ষ্য করো এইটা, ভালো করে লক্ষ্য করো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই x কমা x x x প্লাস x বাই n, এর লিমিট আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে x টা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই না? এখানে x এর উপরে আমার কিন্তু লিমিট লাগছে না, লিমিট কার উপরে লাগছে? n এর উপরে। n টেন্ডস টু যদি ইনফিনিটি হতে থাকে, n টেন্ডস টু যদি ইনফিনিটি হতে থাকে, তাহলে আমরা কি করব? n টেন্ডস টু ইনফিনিটি উপরে x যে কোনো রিয়েল নাম্বারের জন্য, তাই তো? তাহলে কি হয়ে যাবে ভ্যালুটা? অবশ্যই অবশ্যই কি হবে? 0। এখানে একটা কথা লিখতে হবে, আগের অঙ্কটা আমি লিখতে ভুলে গেছি। হ্যাঁ, ফর অল এখানে লিখতে হবে, ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আগের অঙ্কটাতেও এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, সমস্ত x এর ভ্যালু এর জন্য এর ভ্যালু লিমিট এর ভ্যালু 0, তাহলে কি হচ্ছে? এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস পেয়ে গেলাম, কন্টিনিউয়াস পেয়ে গেছি। এইবার লক্ষ্য করো, কন্টিনিউয়াস পাওয়ার পরে আমি কি করব? আমাকে এইটা বের করতে হবে, সুপ্রিমম অফ mn x। তাহলে সুপ্রিমম অফ এইটা বের করতে হবে mn। আমরা পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট, পয়েন্ট ওয়াইজ লিমিট পেয়ে গেলাম, এটা কন্টিনিউয়াস হলো। তো যেহেতু কন্টিনিউয়াস হলো, তাহলে এবার আমরা চেক করব ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তাহলে সুপ্রিমম অফ x বিলংস টু, এটা কি আছে? 0, ইনফিনিটি fnx মাইনাস fx। fnx কত? fnx হচ্ছে x, সুপ্রিমম x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি x প্লাস x বাই n মাইনাস 0 ইকুয়ালস টু সুপ্রিমাম x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি কি আসছে? x বাই x প্লাস n। এইবার লক্ষ্য করো, এইবার কিন্তু আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কি x এর ভ্যালু উপরেও বাড়ছে নিচেও বাড়ছে, x এর ভ্যালু উপরেও বাড়ছে নিচেও বাড়ছে। ঠিক আছে, উপরেও যদি বেড়ে যায় নিচেও যদি বেড়ে যায়, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু প্রবলেম। এই ক্ষেত্রে আমি সুপ্রিমামটা বের করব কি করে? একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি x এর ভ্যালু উপরে আর নিচে দুটোতেই যদি 0 বসিয়ে দিই, x এর ভ্যালু এখানেও 0 এখানেও 0, দুটোতেই যদি 0 বসিয়ে দিই, তাহলে 0 আসছে। 0-র পরে পরবর্তী যদি পজিটিভ সংখ্যা বসাতে থাকি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এর ভ্যালু 0 থেকে শুরু করে পজিটিভ ভ্যালু দিতে থাকবে। পজিটিভ ভ্যালু দিতে থাকবে মানে কি? পজিটিভ ভ্যালু দিতে থাকবে মানে কি? এটা মড, এটা যেহেতু মড সেহেতু নেগেটিভ ভ্যালু আসার কোনো সম্ভাবনা নেই, এটা পজিটিভ ভ্যালু দিতে থাকবে। তো 0-তে ভালো করে লক্ষ্য করে দেখো, তো যেহেতু 0-তে, তার মানে এটা কি পজিটিভ ভ্যালু দিতে থাকবে। 0-র পরে যদি আমি ভ্যালুগুলো বসাতে থাকি, এর ভ্যালু কিন্তু পজিটিভ আসবে, তার মানে 0-তে এর সুপ্রিমাম নেই। তো যে পয়েন্টে সুপ্রিমাম নেই সেই পয়েন্টটাকে আমরা বের করেও দিতে পারি। তো যেহেতু 0-তে সুপ্রিমাম নেই, সেহেতু আমি এটা কি করছি? সুপ্রিমাম অফ x বিলংস টু ওপেন ইন্টারভালে 0, ইনফিনিটি x বাই x প্লাস n, এটা করে দিলাম। এই লাইনটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? এই লাইনটা ভালো করে বুঝতে হবে। কি করলাম আমি? এই লাইনটা আমাকে ভালো করে বুঝতে হবে।
যে আমি কি করলাম, আমি করেছি কি, আমি করেছি সুপ্রিমাম, এই যে এখান থেকে জিরোটাকে বাদ দিয়ে দিয়েছি। কারণ কি, আমাকে এখানে এক্স এর ভ্যালু যদি আমি বসাতে যাই অসংখ্য পয়েন্টস আমার এক্স এর বসবে এবং সেইগুলো এক্স এর বসার ফলে আমি অসংখ্য নাম্বার পাবো। সেই অসংখ্য নাম্বারের মধ্যে আমাকে সুপ্রিমাম বের করতে হবে। তো সেই অসংখ্য নাম্বারের মধ্যে একটা নাম্বার জিরো, তো জিরো আর জিরোর থেকেও বাদবাকি নাম্বারগুলো একটা জিরো, বাদবাকি সমস্ত সংখ্যা পজিটিভ। তো সমস্ত সংখ্যা যেহেতু পজিটিভ সংখ্যা, তো সেই জন্য কি আমার সুপ্রিমাম কখনো জিরো হতে পারে না। সুপ্রিমাম জিরো হবে না বলে আমি সুপ্রিমামটা এখান থেকে জিরোটাকে তাড়িয়ে দিলাম। তো জিরোটাকে তাড়িয়ে দিয়ে আমার লাভটা কি হলো দেখো, এখানে যখন জিরোটা ছিল আমি উপর নিচে কিন্তু এক্স দিয়ে ভাগ করতে পারছিলাম না, কিন্তু এখানে যেহেতু আমার জিরো দিয়ে ভাগ, যেহেতু আমি জিরোটাকে তাড়িয়ে দিয়েছি, আমি কি করতে পারবো দেখো, উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে পারবো। উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে পারবো, কারণ কি এক্স এর ভ্যালু তো জিরো নয়, তাহলে জিরো যেহেতু নয় তাহলে জিরো দিয়ে ভাগ করাই যায়। তাহলে কি হয়ে যাচ্ছে, উপরে 1/1 প্লাস n বাই এক্স, এটা হচ্ছে 1/1 প্লাস n বাই এক্স, এক্স দিয়ে ভাগ করে দিলাম। এইবার দেখো আমি একটা সুপ্রিমাম সম্পর্কে অনুমান পেয়ে যাচ্ছি। কি অনুমান পাচ্ছি দেখো, দেখো ভালো করে বোঝো। এক্স এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি অবধি বাড়ছে, এক্স এর ভ্যালু অ্যাপ্রোচ করছে, মানে এক্স এর ভ্যালু বাড়তে থাকছে। তাহলে এক্স এর ভ্যালু যদি বাড়তে থাকে, ভালো করে লক্ষ্য করো, এক্স এর ভ্যালু যদি বাড়তে থাকে, এক্স এর ভ্যালু যত বাড়বে এই n বাই এক্স, এক্স এর ভ্যালু যত বাড়বে n বাই এক্স এর ভ্যালু তত কমবে, এক্স এর ভ্যালু যত বাড়বে n বাই এক্স এর ভ্যালু তত কমবে, এটা ডিক্রিজ করবে, এটা ডিক্রিজ করবে। ঠিক আছে, এটা ডিক্রিজ করা মানে এটা গোটাটা, এটা ডিক্রিজ করা মানে কি, এক্স এর ভ্যালু যত বাড়ছে এটার ভ্যালু তত ডিক্রিজ করছে, তাহলে এটার ভ্যালু যত ডিক্রিজ করছে এটা গোটাটার ভ্যালু ডিক্রিজ করছে, এটাও ডিক্রিজ করা মানে এটাও ডিক্রিজ করা। তাহলে এটা গোটাটার ভ্যালু যদি ডিক্রিজ করতে থাকে, এটা গোটাটার ভ্যালু যদি ডিক্রিজ করতে থাকে, এইটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু কি হবে, এই যে উপর নিচেটার ভ্যালু যদি ডিক্রিজ করে তাহলে কি হবে, উপরের ভ্যালু ইনক্রিজ করবে। ভালো করে বোঝো, n বাই এক্স, এক্স এর ভ্যালু যত বাড়বে n বাই এক্স কমবে, n বাই এক্স কমা মানে নিচেটার গোটাটার ভ্যালু কমবে, নিচেটার গোটাটার ভ্যালু কমবে মানে 1 এর উপরে এই যে ওভার 1 বাই এটা এর গোটা ফাংশনাল ভ্যালুটা বাড়তে থাকবে। ঠিক আছে, নিচের ভ্যালু যত কমবে উপরের ভ্যালু তত বাড়বে। তো এইবার লক্ষ্য করো, এক্স এর ভ্যালু আমার কত দূর আছে, এক্স এর ভ্যালু অ্যাপ্রোচ করছে কতটা, ইনফিনিটি অবধি। তাহলে এক্স যদি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, জিরো। এটা যদি জিরো হয় তাহলে এক্স এর ম্যাক্সিমাম, এখানে আমার জিরো থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে, তাহলে এক্স এর ম্যাক্সিমাম আমি কত নিতে পারবো, এক্স কে কত দূর অবধি আমি অ্যাপ্রোচ করাতে পারবো, এক্স কে ইনফিনিটি অবধি অ্যাপ্রোচ করাতে পারবো। তো ইনফিনিটি অবধি যদি অ্যাপ্রোচ করায় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, সুপ্রিমাম ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, 1। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এক্স এর ভ্যালু তো ইনফিনিটি নয়, তাহলে আমি সুপ্রিমাম কেন নিচ্ছি? ভালো করে লক্ষ্য করো, এটা সুপ্রিমাম নিচ্ছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম নিচ্ছি না। যেমন 0,1 এই ওপেন ইন্টারভ্যালে সুপ্রিমাম কত, 1, আর ম্যাক্সিমাম জানি না, ওপেন ইন্টারভ্যালের ম্যাক্সিমাম মিনিমাম হয় না, ম্যাক্সিমাম জানা নেই, ওই জন্য সুপ্রিমাম এর আমি সুপ্রিমাম নিচ্ছি। দেখো ভালো করে দেখো, সুপ্রিমাম নিচ্ছি, এখানে ইনফিনিটিটা অ্যাপ্রোচ করছে, জিরো ইনফিনিটি অ্যাপ্রোচ করছে বলে এটা জিরো হয়ে যাচ্ছে, তখন আমার 1 আসছে। তাহলে mn ইকুয়ালস টু কত আসলো, তাহলে mn ইকুয়ালস টু কত আসলো, mn ইকুয়ালস টু আমার আসলো 1। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, mn সমান কত আসছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 সমান 1 নট ইকুয়ালস টু 0। তাহলে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। ফাংশনটা কি হচ্ছে আমাদের, তাহলে নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। বুঝতে পারলে? ভালো করে বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে, যে আমার কিভাবে ফাংশনটা সুপ্রিমামটাকে আমরা ডিফাইন করছি, কিভাবে আমরা পাচ্ছি। এটা একটা মেথড হলো, এটা একটা মেথড হলো আমার। ঠিক আছে, নেক্সট আর একটা মেথড, এই সুপ্রিমামটাকে আরেকটা মেথড বের করার, আর এই সুপ্রিমামটা বের করার আরেকটা মেথড, আরেকটা ই দেখো। ভালো করে লক্ষ্য করো, এখানে কি n একটা ন্যাচারাল নাম্বার না, এখানে লক্ষ্য করো n একটা ন্যাচারাল নাম্বার, আর এখানে আমরা যে ভ্যালুগুলো বসাবো কার বসাবো, x এর বসাবো। তাহলে এখানে এই যে এই ইন্টারভালের মধ্যে 0 থেকে শুরু করে সমস্ত নাম্বারগুলো আছে,
তাহলে 0 থেকে শুরু করে সমস্ত নাম্বারগুলো যদি আমি বসাতে থাকি তাহলে নিশ্চয়ই 0 আর ইনফিনিটির মধ্যে n ভ্যালুটাও এক্সিস্ট করছে। তাহলে আমি 0 আর ইনফিনিটির মধ্যে যে n ভ্যালুটা এক্সিস্ট করছে সেই n ভ্যালুটা x এর জায়গায় বসাতেই পারি। তাহলে n ভ্যালুটা যদি x এর জায়গায় বসাই তাহলে n প্লাস x এর জায়গায় n বাই n প্লাস n হয়ে গেল। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এইটা হচ্ছে এই বাম দিকের পোরশনটা গোটা ফাংশনটার সুপ্রিমাম, বাম দিকেরটা হচ্ছে গোটা ফাংশনটার সুপ্রিমাম, আর ডান দিকে যেটা পেলাম সেটাই গোটা এই যে x = 1 টু ইনফিনিটি যে অসংখ্য ভ্যালু পাবো তার মধ্যে এটা পার্টিকুলার একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম সব সময় কি হয়, পার্টিকুলার যে কোনো একটা ভ্যালুর থেকে অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, পার্টিকুলার যে কোনো একটা এর থেকে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে এই গোটা ফাংশনটার সুপ্রিমাম, এবং এই 0 থেকে ইনফিনিটি যে নাম্বার আছে, 0 থেকে ইনফিনিটি যে রিয়েল নাম্বার, এর মধ্যে নিশ্চয়ই n এক্সিস্ট করছে। n এর ভ্যালু 50 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, যা খুশি তাই হতে পারে। n একটা ভ্যালু, ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারটা এর মধ্যে আছে 0 থেকে ইনফিনিটির মধ্যে। তো 0 থেকে ইনফিনিটির মধ্যে সেই ন্যাচারাল নাম্বারটা যদি থাকে তাহলে নিশ্চয়ই x এর জায়গায় আমি n টা বসাতে পারি। এবার x এর জায়গায় যদি n বসাতে পারি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এই গোটা সুপ্রিমামে যে অসংখ্য ভ্যালু, ইনফাইনাইট ভ্যালু পাচ্ছি আমি এই ফাংশনটা এই পয়েন্টগুলো বসালে, তার মধ্যে এটা পার্টিকুলার একটা ভ্যালু। তাহলে পার্টিকুলার একটা ভ্যালু কি হবে, এর থেকে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এখান থেকে কি পেয়ে যাচ্ছি, হাফ। তাহলে mn এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি, তার মানে আমি কি পাচ্ছি, mn গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ। mn যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ হয় তাহলে কখনো কি 0 তে কনভার্জ করবে, কখনো 0 তে কনভার্জ করবে, কখনো 0 তে কনভার্জ করবে না। তাহলে এই লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি যদি আমি হাফ বা হাফের থেকে বড় হলে কি হয়ে যাচ্ছে, লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি নিলে এটা কখনো আমার 0 আসবে, আসবে না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। এটা কি হয়ে যাচ্ছে, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো এই জিনিসটা? এইবার আমরা কি করব, এই ইন্টারভালটাকে ইনফিনিটির জায়গায় কে নিয়ে নিলাম, ইনফিনিটির জায়গায় কে নিয়ে নিলাম। ঠিক আছে, ইনফিনিটির জায়গায় যদি আমরা কে নিয়ে নিই, এই পোরশনগুলো আমরা মুছে দিচ্ছি। ইনফিনিটির জায়গায় কে নিয়ে নিলাম, এটাও ইনফিনিটির জায়গায় কে নিয়ে নিলাম। ঠিক আছে, তো ইনফিনিটির জায়গায় যখন আমি কে নিয়ে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই পোরশনটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। থাকবে কি এই পোরশনটার কোনো পরিবর্তন, এটা যেমন ছিল তেমনই থাকবে, কেই থাকবে, তাই না? এই পোরশনটার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওটা যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, এইবার লক্ষ্য করো, fnx - fx সমান এটা কি হয়ে যাচ্ছে, সুপ্রিমাম x belongs to 0, k x by x plus n। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে আমরা কি করলাম, একটা অ্যাজাম্পশন করে একটা, এই যে এখান থেকে আমি এই পার্টিকুলার ভ্যালুটা বসালাম, বসিয়ে ওটাও একটা পদ্ধতি সুপ্রিমাম বের করার। ঠিক আছে, মানে সুপ্রিমাম বের করতে পারছি না কিন্তু সুপ্রিমামের একটা অনুমান পেয়ে যাচ্ছি যে সুপ্রিমামটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ হয়ে যাবে। ঠিক আছে, সুপ্রিমামটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ হয়ে যাবে। আমি সমস্ত প্রসেসগুলো ডিসকাস করছি, যতগুলো সম্ভব আমি প্রসেস ডিসকাস করছি, কারণ পরীক্ষার হলে কোন ট্রিকটা কাজে লাগবে বলা যায় না। ঠিক আছে, তো এইবার লক্ষ্য করো, এইবার তুমি হয়তো বলতে পারো এখানেও যে স্যার আমরা x এর জায়গায় n বসাতে পারবো, x এর জায়গায় n বসাবো, এই যে n এর ভ্যালু কি আমার দেওয়া আছে আর k এর ভ্যালু কি দেওয়া আছে, এমনও তো হতে পারে k = 2 আর n = 5, হতেই তো পারে, তাই না? k এর মান যদি 0 থেকে 2 হয় আর n এর মান যদি 5 হয় তাহলে কি আমি এখানে বসাতে পারবো? আমার পক্ষে বসানো সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে, এইবার বোঝো, এই জায়গাটা আমাকে কি করতে হবে। দেখো, এক এক জায়গায় এক এক রকম জিনিস আসবে। ইন্টারভাল চেঞ্জ হয়ে গেলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভাল চেঞ্জ হয়ে গেলে এই mn এর কাজ আলাদা হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যাবে। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা কি করব, কি, আচ্ছা এখানে কি করছি, সুপ্রিমাম অফ, আবার করলাম কি, x belongs to, আমরা কি করলাম, 0, k x by x plus n, কি করলাম, আবার আমি 0টাকে তাড়িয়ে দিলাম।
জিরোটাকে তাড়িয়ে দিলাম, কারণ আমি যদি এখানে জিরো বসাই, এখানে যদি জিরো বসাই তাহলে কি হবে, ভ্যালুটা জিরো হয়ে যাবে। আর এখানে যদি জিরোর পরে ডান দিকের ভ্যালুগুলো বসাতে থাকি তাহলে পজিটিভ ভ্যালু আসবে। তো পজিটিভ ভ্যালু যেহেতু আসছে তাহলে জিরো সুপ্রিমম নাই, তাহলে জিরোটাকে আমি তাড়িয়ে দিলাম। তাহলে জিরোটাকে আমি তাড়িয়ে দেওয়ার পরে এবার দেখো এক্স এর ভ্যালু আমার চলতে থাকবে। এবার যেহেতু আমি এক্স এই জিরোটাকে আমি তাড়িয়ে দিলাম, আমি কি করছি, জিরোটাকে যেহেতু আমি তাড়িয়ে দিয়েছি, আমি কি করব, এক্স দিয়ে ভাগ করতে পারবো। এক্স দিয়ে ভাগ করবো 1/1 প্লাস n বাই এক্স। 0, কে 1/1 প্লাস n বাই এক্স হয়েছে। এইবার লক্ষ্য করো এখানে সুপ্রিমমটা কত, x এর ভ্যালু যদি আমি, x এর ভ্যালু তো 0 নেই, x এর ভ্যালু দেখো এখানে x এর ভ্যালু যদি আমি বাড়াতে থাকি, x এর ভ্যালু যদি বাড়াতে থাকি তাহলে এই ভ্যালুটা কমতে থাকবে। এই ভ্যালুটা কমতে থাকা মানে গোটাটার ভ্যালু কমতে থাকবে। গোটাটার ভ্যালু কমতে থাকা মানে কি হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা, গোটাটার ভ্যালু যদি কমতে থাকে তখন কি হয়ে যাচ্ছে আমার, গোটাটার ভ্যালু যদি কমতে থাকে তাহলে ওভারঅল ভ্যালুটা বাড়তে থাকবে। তাহলে x এর আমি ম্যাক্সিমাম কত দূর অবধি ভ্যালু বাড়াতে পারবো, k অবধি ভ্যালু বাড়াতে পারবো। তাহলে এখান থেকে আমার সুপ্রিমমটা কি আসছে, 1/1 প্লাস n বাই k। ম্যাক্সিমাম ভ্যালু কি আসছে 1/k, k এর ভ্যালু, তাহলে এটাকে আবার যদি লসাগু করে দিই k বাই n প্লাস k, এটা আমার mn পেয়ে গেলাম। তাহলে mn যদি পেয়ে যাই, देयरफॉर লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে, k বাই n প্লাস k। k তো একটা ফিক্সড নাম্বার, n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা কি হয়ে যাচ্ছে 0, n টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেলে এটা কি হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি বলবো, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। দেখো মজার জিনিস, এখন ইনফিনিটি ছিল তখন ফাংশনটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল না, যখন ইনফিনিটি ছিল ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল না। যেই আমি ফাংশনটা ইনফিনিটির জায়গায় কে করে দিলাম, কি হয়ে গেল, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এইভাবেই এই ইন্টারভাল চেঞ্জ করে 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 অঙ্কগুলোকে বুঝতে হবে যে কোন জায়গায় ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, কোন জায়গায় ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, এবং এই একটা অঙ্কের মধ্যে কতগুলো ইন্টারভাল চেঞ্জ করে অঙ্কটাকে কত রকম ভাবে করা যায়, এই জিনিসগুলো যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, দেখে নাও ভালো করে অঙ্কটা। এবার আমরা এটার পরে নেক্সট সব থেকে এই চ্যাপ্টারের দুটো তিনটে অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে, যেটা তোমরা বইয়ের সব জায়গায় পেয়ে যাবে। সমস্ত রিয়েল অ্যানালিসিসের সমস্ত বইয়ে এই অঙ্কগুলো পাবে তোমরা। ঠিক আছে, যেমন এই অঙ্কটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওহো, fx equals to x to the power n on closed interval 0,1. fx equals to x to the power n on closed interval 0,n। ভালো করে লক্ষ্য করো, ক্লোজ ইন্টারভাল 0,1 এ, সরি 0,n নয় 0,1 এ আমাদেরকে করতে হবে অঙ্কটা। তো 0,1 এ আমাদেরকে যখন এই অঙ্কটা করতে হবে, দেখো ভালো করে বোঝো, আমরা কি করব, এই যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বের করব। প্রথমে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বের করব। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যখন বের করব, ভালো করে লক্ষ্য করো, আমি যদি 0 বসাই ভ্যালুটা এখানে, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাংশনাল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি x এর ভ্যালু 1 বসাই তাহলে ফাংশনাল ভ্যালুটা 1 আসছে। আবার x এর ভ্যালু যদি আমি 0 থেকে 1 এর মধ্যে নিই, 0 থেকে 1 এর মধ্যে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাংশনাল ভ্যালুটা 0 আসছে। তাহলে কি আমার স্ট্রিক্টলি আমরা কি একটাই ভ্যালু পাচ্ছি না, আমাদের কেস চলে আসছে। কেস কি চলে আসছে, এটা ইকুয়ালস টু 0 কখন, যখন x যখন কি x ইকুয়ালস টু 0, যখন 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়ালস টু 1, আর এটা ইকুয়ালস টু 1 কখন, যখন x ইকুয়ালস টু 1। তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো 1 এ 1 আর 1 এর বাম দিকে 0, তাহলে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে ডিসকন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট চেক করার আমার কোনো দরকার নেই। ডিসকন্টিনিউয়াস যেহেতু হয়ে গেল, তাহলে আর ইউনিফর্মলি কনভার্জেন্ট ইউনিফর্মলি কনভার্জেন্ট চেক করার আমার কোনো দরকার নেই। কিন্তু ফাংশনটা কিন্তু কনভার্জেন্ট হচ্ছে, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট কিন্তু হচ্ছে না, যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়ে গেল আর আমার চেক করারই দরকার নেই। ঠিক আছে, যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, ফাংশনটা আমার ইউনিফর্মলি কনভার্জেন্টে যাওয়ার দরকারই নেই। ঠিক আছে, হয়েছে। এইবার একটা পার্ট হলো এটা, এই অঙ্কটার প্রচুর পার্ট আছে, আমরা প্রত্যেকটা পার্ট আলোচনা করব। এবার আমি কি করছি, দেখো এই ওপেন, এটাকে
বাদ দিয়ে দিলাম, 1টাকে তাড়িয়ে দিলাম। 1টাকে যদি আমি তাড়িয়ে দিই তাহলে আমার কি আসছে, 1টাকে যদি আমি তাড়িয়ে দিই তাহলে আমার কি আসছে, ভালো করে লক্ষ্য করো। 1টাকে যদি আমি তাড়িয়ে দিই তাহলে আমার যেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হয়ে যাচ্ছে 0 ফর অল x বিলংস টু ক্লোজড 0 ওপেন 1 হয়েছে। এবার আমরা বের করব সুপ্রিমাম অফ, fnx মাইনাস fx ইকুয়ালস টু কি বেরোবে, সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড 0 ওপেন 1 কি বেরোবে, x টু দি পাওয়ার n মাইনাস 0 ইকুয়ালস টু সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড 0 ওপেন 1 x টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি সুপ্রিমাম কত হবে, 0 যদি বসাই 0 হবে, 0 থেকে যদি আমার 0 থেকে যদি 1 এর দিকে অ্যাপ্রোচ করতে থাকে তাহলে কি হবে, আমি ম্যাক্সিমাম ভ্যালু কত পাবো, এর ম্যাক্সিমাম ভ্যালু 1, তাই না, x এর ভ্যালু ম্যাক্সিমাম কত হবে 1, তাছাড়া কি আর সম্ভব, যত ছোট হবে তত কি হবে, ভ্যালুটা কমতে থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো, মানে কোথায় আমি এর সুপ্রিমাম পাবো, 1 এ গিয়ে এর সুপ্রিমাম হবে। ঠিক আছে, তাহলে mn কত হলো, mn ইকুয়ালস টু কত পেলাম 1, তাহলে देयरफॉर লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, mn কত আসছে, নট ইকুয়ালস টু 0 থেকে আমি কি পাবো, ফাংশনটা নট ইউনিফর্মলি কনভারজেন্ট, ফাংশনটা কি হয়ে যাচ্ছে আমার, নট ইউনিফর্মলি কনভারজেন্ট। ঠিক আছে, দেখো এটা তাহলে ফাংশনটা আমার কি হলো, নট ইউনিফর্মলি কনভারজেন্ট, বুঝতে পেরেছো। এবার আমরা ইন্টারভালটা আবার চেঞ্জ করব, ইন্টারভালটা চেঞ্জ করে কি করব, ক্লোজ ইন্টারভাল 0, k যেখানে 0 লেস দ্যান k লেস দ্যান 1, আমরা এটা করলাম ক্লোজ ইন্টারভাল 0, k যেখানে আমার এটা কি হলো 0 লেস দ্যান k লেস দ্যান 1। এইভাবে ইন্টারভাল চেঞ্জ করে কিন্তু আমাকে দেখতে হবে, বারবার ইন্টারভাল চেঞ্জ করে দেখতে হবে, যেমন কোন জায়গায় ভ্যালুটা ঠিকঠাক আসছে আর কোন জায়গায় মানে আমার ফাংশনাল ভ্যালুটা ইউনিফর্মলি কনভারজেন্ট হচ্ছে কি হচ্ছে না, আমরা এইভাবে চেক করে দেখবো। তো দেখো 0 তে 0 আর k এর ভ্যালু যদি 0 থেকে 1 হয় তাহলে 0 থেকে 1 হলে এটা তো 0 তে কনভার্জ করবে, এই মানে 0ই পাবো আমরা, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট তো হচ্ছে, ফর অল x বিলংস টু 0, ঠিক হয়েছে। এবার সুপ্রিমামটা বের করব আমরা, এই সুপ্রিমামটা আমার কি হবে, এই সুপ্রিমামটা ভালো করে লক্ষ্য করো, এই সুপ্রিমামটা আমার কি হবে এই সুপ্রিমামটা, x এর ভ্যালু 0 তে 0 আর 0 থেকে যদি শুরু করে ডান দিকে ম্যাক্সিমাম কত আছে ভ্যালুটা, k, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে k, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু k আছে তাহলে x এর ভ্যালু আমি যদি k বসিয়ে দিই, k ভ্যালুতে এর সুপ্রিমাম ভ্যালুটা পাবো, তাহলে কি হবে k টু দি পাওয়ার n, তাহলে mn ইকুয়ালস টু কত পেলাম, k টু দি পাওয়ার n। নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি k টু দি পাওয়ার n। এবার কি k এর ভ্যালু কত, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 আমরা কি জানি, 0 থেকে 1 এর n টেন্ডস টু ইনফিনিটি হলে ভ্যালু কত হয় 0, 0 থেকে 1 এর যদি আমরা n টেন্ডস টু ইনফিনিটি করি তাহলে ফাংশনাল ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, এই mn এর ভ্যালু কি হচ্ছে 0, তাহলে mn এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, ইউনিফর্মলি কনভারজেন্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কনভারজেন্ট। ঠিক আছে, হয়েছে। আচ্ছা এইবার আমরা কি করব, এইটা করে দিচ্ছি ক্লোজ ইন্টারভাল -1, 0, 0 ক্লোজও করতে পারো ওপেনও করতে পারো, অসুবিধা নেই, ক্লোজ ইন্টারভাল -1, 0, ঠিক আছে, ক্লোজ ইন্টারভাল -1, 0,
ক্লোজ ইন্টারভাল -1, 0 তে এই ফাংশনটা কি হবে বলো? দেখো এখানে ফাংশনটা আমরা এর আগের দিনে করেছি। -1 এ কি হবে ফাংশনটা? -1 এ ফাংশনটা পয়েন্ট, দেখো এই -1 এ ফাংশনটা কনভারজেন্ট নয়, তাই না? কারণ -1 এ কি হচ্ছে? ফাংশন অসিলেট করছে। -1 এ ফাংশনটা কি হচ্ছে? অসিলেট করছে। -1 + 1 -1 + 1 -1 + 1 মানে কনভারজেন্ট হচ্ছে না। তাহলে কি হচ্ছে? যেহেতু -1 এ কনভারজেন্ট হচ্ছে না, তাহলে এই ফাংশনটা কি হচ্ছে? পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হচ্ছে না। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট যদি না হয়, তাহলে ইউনিফর্ম কনভারজেন্ট আমার চেক করার দরকারই নেই। তাহলে এখানে যদি ক্লোজ ইন্টারভাল -1, 0 হয়, তাহলে এখানে ফাংশনটা কি হবে? নট ইউনিফর্মলি কনভারজেন্ট। ফাংশনটা নট ইউনিফর্মলি কনভারজেন্ট। নট ইউনিফর্মলি কনভারজেন্ট কেন? কারণ দেখো কেবলমাত্র -1, এই একটা -1 ডিস্টার্ব করে দিল। তাহলে এখানে যদি -1টা যদি থেকে যায়, তাহলে ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হচ্ছে না। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট যদি না হয়, তাহলে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট যখন হচ্ছে না, তখন ইউনিফর্মলি কনভারজেন্ট নয়। আচ্ছা, এবার -1টাকে আমরা তাড়িয়ে দেবো। এই -1টাকে তাড়িয়ে দিলাম। -1টাকে যদি আমরা তাড়িয়ে দিই, তাহলে কি হচ্ছে? -1টাকে যদি আমরা তাড়িয়ে দিই, তাহলে কি হচ্ছে? 0 তে 0, 0 তে 0, আর -1 থেকে 0 এর মধ্যে আমরা কি জানি? ভ্যালু সবসময় কি হয়? 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 0 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভাল -1, ক্লোজড 0 হচ্ছে। আচ্ছা, এবার এটা আমরা তাহলে ভ্যালুটা বসাও। mn(x) বের করব। mn(x) বেরোবে কত? ওপেন -1, 0, ওপেন ইন্টারভাল -1, 0 তে আমাদের ভ্যালুটা বের করো। কত বেরোবে? কি আছে? লিমিট এই সুপ্রিমাম x বিলংস টু ওপেন 0 কত বেরোবে? x টু দি পাওয়ার n - 0 ইকুয়ালস টু সুপ্রিমাম অফ x বিলংস টু -1, 0 হয়েছে। এইটা কত হবে? x এর ভ্যালু কত? x এর ভ্যালু এখানে কি হচ্ছে? ভালো করে দেখো। x এখানে সুপ্রিমাম কত হবে? -1 তো নেই। -1 থেকে যদি আমি ভ্যালুগুলো বসাতে থাকি, -1 তো নিচ্ছি না। -1 থেকে আমার যদি ভ্যালুগুলো পর বসতে থাকে, কি হবে? মড, যেহেতু মড নিচ্ছি, আমার নেগেটিভ ভ্যালু আমি পাবো, নেগেটিভ ভ্যালু আমার থাকছে না। মড যেহেতু আসছে, আমার নেগেটিভ ভ্যালুগুলো থাকছে না, আমার পজিটিভ হয়ে যাচ্ছে। সুপ্রিমাম অফ x টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়ালস টু সুপ্রিমাম অফ x। আচ্ছা, এটা ইকুয়ালস টু ভ্যালুটা বলো এবার কত হবে? এবার বুঝো, এইখানে একটু ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে ভ্যালুটা। দেখো, যেহেতু মড নেগেটিভ হবে না, এই জায়গাটা একটু বোঝার আছে, যেহেতু মড নেগেটিভ হবে না, এবার ভ্যালুটা আমার 0 তে 0 হচ্ছে, 0 তে 0 হচ্ছে, আর নেগেটিভ ভ্যালু যদি আমি -1 এর দিকে অ্যাপ্রোচ করতে থাকি, সবগুলো পজিটিভ হতে 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 কোন জায়গায় এর ভ্যালুটা সুপ্রিমাম হয়ে দাঁড়াবে? -1 এ। -1 টু দি পাওয়ার n মানে -1 যদি হয়, তখন কি হয়ে যাচ্ছে? যখন মড হয়ে যাচ্ছে, ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 1। যেহেতু মড, ভ্যালুটা 1 হয়ে গেল। মাইনাস, এইখানে ভালো করে বোঝো, মাইনাসের জন্য মাইনাস হচ্ছে ঠিক আছে, কিন্তু যেহেতু মড 1, তাহলে 1 যেহেতু হয়ে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn কি হয়ে যাচ্ছে? নট ইকুয়ালস টু 0। তাহলে নট ইকুয়ালস টু 0 হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? নট ইউনিফর্মলি কনভারজেন্ট। নট ইউনিফর্মলি কনভারজেন্ট, এখানেও নট ইউনিফর্মলি কনভারজেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু থাকলো? মোটামুটি আমাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম। এই x টু দি পাওয়ার n, এইটা হচ্ছে একটা স্টার মার্ক অঙ্ক, এটা হচ্ছে একটা স্টার মার্ক অঙ্ক। তোমরা বই, যে কোনো রিয়েল অ্যানালিসিসের বই পড়ো না কেন, এই অঙ্কটা পাবেই, এই অঙ্কটা পাবেই, ঠিক আছে। নেক্সট, পরের প্রবলেম। পরের প্রবলেম হচ্ছে fx equals to nx by 1 plus nx, হয়েছে, on close interval 0, infinity, on close interval 0, infinity, ঠিক আছে। তো ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি কি করব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nx by 1 plus nx, ঠিক আছে। এটা হচ্ছে x এর ভ্যালু, যদি আমি 0 বসাই, তাহলে ভ্যালুটা 0 আসছে।
x এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে ভ্যালুটা আমার কত আসছে, 0 আসছে। হয়েছে? আর একটা জিনিস লক্ষ্য করো, 0 বাদ দিয়ে 0-র পরে আমি যদি ভ্যালুগুলো বসাতে থাকি, 0-র পরে যদি আমি ভ্যালুগুলো বসাতে থাকি তাহলে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। উপর নিচে যদি আমি n দিয়ে ভাগ করে দিই, উপর নিচে যদি আমি n দিয়ে ভাগ করে দিই, লিমিট উপর নিচে যদি আমি, এখন দরকার নেই এইভাবে ভাগ করবো না, উপর নিচে যদি আমি n দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসছে, উপর নিচে n দিয়ে ভাগ করলে আমি রাফে দেখাচ্ছি, উপর নিচে n দিয়ে ভাগ করলে x প্লাস 1/n প্লাস x, ঠিক আছে। 1 বাই উপর নিচে n দিয়ে ভাগ করলে আমার এটা আসছে, তো ভাগ করি না, অসুবিধা কোথায়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই 1/n প্লাস x আসছে। এবার লক্ষ্য করো, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0, আর n টেন্ডস টু যদি ইনফিনিটি করি তাহলে এটা 0 হয়ে যাবে, আর x তো আমার এখানে x এর উপর তো লিমিট আসছে না, তার মানে এটা 0 হয়ে গেলে উপর নিচে x বাই x, তখন কি হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমার দুটো কেস হয়ে যাচ্ছে, একটা কেস কি, একটা কেস 0 যখন x ইকুয়ালস টু 0, আর 1 যখন x বাদ বাকি কি হয়ে যাবে, x গ্রেটার দ্যান 0। x যখন 0 তখন 0, x 0 তে 0, আর x যখন আমার 0, ইনফিনিটি আছে তো 0টাকে বাদ দিয়ে দিলে x গ্রেটার দ্যান 0, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ফাংশনটা দেখো ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ফাংশনটা ডিসকন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে আর আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখার কোনো দরকারই নেই, তাই না। ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে আমার ইউসি দেখার কোনো দরকারই নেই, ইউসি হবে না, ঠিক আছে। হয়েছে? এই ফাংশনটার আমরা তাহলে এটা যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়ে গেল আর ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা চেক করব না, তাহলে এইবার আমরা এর লিমিট চেক করব, এটা চেক করব কে, এটাকে আমরা কে করে দিলাম, এটাকে যদি আমরা কে করে দিই, ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমরা কে করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, 0টা বাদ চলে গেল, তাহলে 0 বাদ চলে গেলে এটা কি হয়ে যাচ্ছে 1, ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল k, ইনফিনিটি। For all x belongs to closed interval k, infinity, তাই না। 0 অপশনটা আমার বাদ চলে গেল, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে গেল। এবার কন্টিনিউয়াস হয়ে গেলে আমরা এটা চেক করব, সুপ্রিমম অফ x belongs to k, infinity ইকুয়ালস টু কি হবে, সুপ্রিমম অফ x belongs to k infinity কি আসবে, nx বাই 1 প্লাস nx মাইনাস এটা fx এর ভ্যালু কত পেয়েছি 1, ইকুয়ালস টু সুপ্রিমম অফ, একটা জিনিস লক্ষ্য করবে বারবার 0 বের হচ্ছে কিন্তু এখানে 0 বের হয়নি, হ্যাঁ, k, ইনফিনিটি। এখানে যদি আমি লসাগু করি 1 প্লাস nx মাইনাস 1 বাই 1 প্লাস nx, আচ্ছা মড হয়ে গেলে মডটাকে মড হয়ে গেলে আমার সুপ্রিমম অফ x বিলংস টু k, ইনফিনিটি, মড মানে 1 হয়ে গেল 1 প্লাস nx, এটা লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। হয়েছে? এইবার লক্ষ্য করো, এখানে আমার x এর ভ্যালু, ভালো করে লক্ষ্য করো, x এর ভ্যালু আমার যদি এখানে x এর ভ্যালু যদি বাড়তে থাকে, x এর ভ্যালু বাড়তে থাকলে এই নিচের ভ্যালু গোটাটা বাড়তে থাকবে, নিচের ভ্যালু গোটাটা যদি বাড়তে থাকে ওভারঅল এর ভ্যালুটা কমে যাবে। তাহলে x এর ভ্যালু যেটা সবথেকে ছোট, সেখানে এই ভ্যালুটা সব সুপ্রিমম ভ্যালু দেবে। তাহলে x এর সবথেকে ছোট ভ্যালু কি, তাহলে সুপ্রিমম কত হচ্ছে 1/1 প্লাস nk, 1/1 প্লাস nk। বুঝতে পারলে কি পারলে না, দেখো ভালো করে বুঝো কি আসছে 1/1 প্লাস nk কেন, এখানে যদি x এর ভ্যালু বাড়তে থাকে, x এর ভ্যালু যদি আমি বাড়াই, এই সুপ্রিমম বের করাটা বারবার ভালো করে বুঝতে হবে, সুপ্রিমম বের করাটা, ঠিক আছে। x এর ভ্যালু যদি আমি বাড়াতে থাকি তাহলে আমার কি নিচের ভ্যালুটা বাড়ছে, মানে ওভারঅল ফাংশনাল ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে নিচের ভ্যালুটা আমার সবথেকে কমে, ফাংশনাল ভ্যালুটা সুপ্রিমম হবে, সবথেকে কম ভ্যালু কত কি এটা, তাহলে এটা আমরা mn পেয়ে গেলাম। তাহলে देयरफॉर লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে 1/1 প্লাস nk, তাই তো, k তো এখানে ফিক্সড, n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা কত হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে 0 ছিল, তখন কি হচ্ছিল,
ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছিল, ইউনিফর্মলি কনভার্জেন্ট অবধি যাওয়ারই দরকার ছিল না, কিন্তু যেই এই জিরোটাকে আমি কে করে দিলাম ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। ঠিক আছে, বোঝো ভালো করে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের n স্কয়ার x স্কয়ার nx বাই 1 প্লাস nx বাই 1 প্লাস n স্কয়ার x স্কয়ার অন, এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের সমস্ত বইয়ে তুমি এমন কোনো বই পাবে না যে অঙ্কটা নেই। এটা হচ্ছে একটা বিখ্যাত অঙ্ক এবং খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা আমাদের একটা অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা করব। এটা আমরা কি করব, এটা কি হয়ে যাবে n স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, n স্কয়ার x স্কয়ার। এবার লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, নিচে n স্কয়ার আছে আর উপরে n আছে, তার মানে নিচে ডমিনেট করছে, তার মানে উপর নিচে তুমি n স্কয়ার দিয়ে ভাগও করে দিতে পারো। তাই যাই করো না কেন লিমিটটা কত আসবে 0 ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0, আসবে কি আসবে না বলো? অবশ্যই আসবে। ঠিক আছে, নিচে যেহেতু n স্কয়ার আছে তাই আমি করে দিতে পারলাম, নিচে যদি n স্কয়ার না থাকতো তাহলে কিন্তু মুশকিল ছিল। আচ্ছা, এইবার আমরা কি করব, সুপ্রিমম বের করব 0, ইনফিনিটি 0, ইনফিনিটি এর সুপ্রিমম বের করব। আমাদের কি হলো n স্কয়ার x স্কয়ার মাইনাস 0 হয়েছে, n স্কয়ার x স্কয়ার মাইনাস 0, এটা কি হচ্ছে 0, ইনফিনিটি ইকুয়ালস টু সুপ্রিমম অফ x বিলংস টু ক্লোজ 0 ইনফিনিটি কি আসছে nx বাই 1 প্লাস n স্কয়ার x স্কয়ার। এইবার দেখো এখানে তুমি যদি x এর ভ্যালু বাড়াতে থাকো উপর নিচে, x এর ভ্যালু যদি উপর নিচে বাড়াতে থাকো তাহলে কি হবে, আমার এই ভ্যালুটা আমি সুপ্রিমম ভ্যালুটা এক্স্যাক্টলি বের করতে পারবো না, আমার একটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমার প্রবলেম হয়ে যাবে আমি কি করব, একটা জিনিস এক্ষুনি তোমাদের করলাম যে ওই যে অ্যাজাম্পশন দিয়ে, ভালো করে লক্ষ্য করো x এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি অবধি যে ভ্যালুগুলো আছে এইখানে একটা জিনিস লক্ষ্য করবে, মনে মনে ভাববে কি করলে আমার এখান থেকে ভ্যালুটা আসতে পারে। আমি প্র্যাকটিস করেছি তাই আমার হয়তো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, অঙ্কগুলো আমার প্র্যাকটিস করা আছে তাই আমি বলে দিতে পারছি। তুমি লক্ষ্য করে দেখো কোন ভ্যালুটা বসালে আমার সুবিধে হবে। দেখো এখানে যদি আমি এই পোরশনটা এই উপরে x ইকুয়ালস টু যদি 1/n আর নিচেও যদি x ইকুয়ালস টু 1/n বসিয়ে দিই তাহলে দেখো আমার একটা সুন্দর ভ্যালু চলে আসছে না, সুন্দর একটা ভ্যালু চলে আসছে। উপরে আর নিচে যদি আমি x ইকুয়ালস টু 1/n বসিয়ে দিই তাহলে উপরে আর নিচে 1/n যদি আমার বসানো যায়, আর একটা জিনিস এই x ইকুয়ালস টু 1/n কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে, x ইকুয়ালস টু 1/n, এইটা 0 থেকে শুরু করছে, n তো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 1/n কত হতে পারে 1/3 1/5 যা খুশি হতে পারে এর মধ্যে আছে। তাহলে আমি কি করব, এর মধ্যে আমি কি করছি, আমি ভ্যালুটা বসাচ্ছি, x এর জায়গায় 1/n বসাচ্ছি। কি হবে তাহলে, x এর জায়গায় যদি 1/n বসাই n ইনটু 1/n বাই 1 প্লাস n স্কয়ার ইনটু 1/n স্কয়ার। ঠিক আছে, এবার এটা কি হয়ে যাবে, এটা সুপ্রিমম, গোটা সুপ্রিমমটার ভ্যালু, আর এটা কি, এটা একটা পার্টিকুলার ভ্যালু, এটা গোটা সুপ্রিমমটার ভ্যালু আর এটা একটা পার্টিকুলার ভ্যালু। তাহলে পার্টিকুলার ভ্যালুটা কি হয়ে যাবে, অবশ্যই সুপ্রিমমের থেকে ছোট হয়ে যাবে, তার মানে সুপ্রিমমটা বড় হয়ে যাবে। এবার কি হয়ে যাচ্ছে, এটা ভ্যালুটা n কেটে গেল উপরে 1, তার মানে কি হয়ে যাচ্ছে হাফ, কি হয়ে যাচ্ছে হাফ, তার মানে কি পাচ্ছি mn আমাদের কি হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, m এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, mn এর ভ্যালু কি হচ্ছে হাফের থেকে বড়। তাহলে হাফের থেকে যদি বড় হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আমি কি বলবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn আমার কি হবে নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমি কি বলবো নট ইউনিফর্মলি, ফাংশনটা কি হয়ে যাবে নট ইউনিফর্মলি কনভার্জেন্ট, ফাংশনটা কি হবে আমাদের নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখান থেকে আমি বলে দিতে পারবো ফাংশনটা আমাদের নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, দেখো খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। এবার আমরা এর ইন্টারভালটা চেঞ্জ করব। হয়েছে, এবার আমরা এর ইন্টারভালটা চেঞ্জ করব। ইন্টারভালটা 0 এর জায়গায় আমরা কে দিয়ে দেব,
ইন্টারভালটা জিরোর জায়গায় আমরা কে দিয়ে দেবো, জিরোর জায়গায় যদি কে দিয়ে দিই এই পোর্শনটাই তো আমার কোনো অসুবিধা নেই, তাই না? এই পোর্শনটা আমার কোনো অসুবিধা নেই, ওটা তো জিরো আসছেই আসছে, হলো? আচ্ছা এইবার এইখানে এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার কে, এখানে হচ্ছে আমার কে, এইগুলোকে আমি কে বলে দিলাম, ঠিক আছে? এই পোর্শনটা আমার হয়ে গেছে, এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। এই পোর্শনটা মুছে দেওয়ার পর, এই পোর্শনটাকে মুছে দেওয়ার পর ভালো করে লক্ষ্য করো, আমি এই জিনিসটাকে এখানে লিখছি, ভালো করে দেখো, বুঝতে হবে। সুপ্রিমাম অফ x belongs to k, infinity nx by 1 plus n square x square। এইটা আচ্ছা, তো এখান থেকে এবার আমরা কি করব? এখানে তুমি বলতে চাইছো x এর ভ্যালু 1/n বসাবো, x এর ভ্যালু আমি 1/n কি করে বসাতে পারি? আমার কে তো বলা নেই, কি কে এর ভ্যালু তো কিছু বলা নেই, তাহলে আমি কি করে x এর ভ্যালু 1/n বসাতে পারি? কে বা n কোনো কিছু তো ভ্যালু বলে দেওয়া নেই, তার জন্য আমি এখানে যেহেতু বসাতে পারবো না, এটাকে আমি এরকম লিখতে পারি, সুপ্রিমাম অফ nx বাই n স্কয়ার x স্কয়ার। এই জায়গাটা আমি লিখলাম, ভালো করে বোঝো, এই একটা জায়গা লিখলাম। এখানে আমি যদি একটা জায়গা লিখি, ভালো করে দেখো, নিচে এই যে নিচে 1 আছে আর এখানে নিচে 1 নেই, তার মানে এখানে নিচেটা বড় আর এখানে নিচেরটা ছোট, এখানে নিচেরটা বড় আর এখানে নিচেরটা ছোট, তার মানে কোনটা বড় হয়ে গেল? এটা বড় হয়ে গেল, তাহলে এটাকে আমি লিখতে পারি লেস দ্যান ইকুয়ালস টু। ভালো করে বোঝো জিনিসটা, এইগুলোই ট্রিক, এইগুলোই কাজে লাগবে, ঠিক আছে? এইভাবেই অঙ্কগুলো আমাদেরকে করে আসতে হবে, কিছু করার নেই। তো এখানে ভালো দেখো 1 প্লাস n স্কয়ার x স্কয়ার, এখানে 1 যোগ করা আছে, তার মানে নিচেটা বড়, আর এখানে 1 যোগ করা নেই, তার মানে কি এখানে নিচেরটা ছোট। তাহলে নিচেরটা যদি ছোট হয় তাহলে এটা ওভারঅল ভ্যালু বড় হয়ে যাবে, এটা যদি ওভারঅল ভ্যালু হয়ে যায় তার সুপ্রিমামটাও বড় হয়ে যাবে, তাই করলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ওপর নিচে আমার কেটে দেওয়া যায়, ওপর নিচে যদি আমি কেটে দিতে পারি তাহলে কি আসছে, ইকুয়ালস টু সুপ্রিমাম অফ, এখানে লিখতে হবে x belongs to k, infinity, সুপ্রিমাম অফ x belongs to k, infinity, k, infinity nx কি আসছে আমার 1 বাই এই nx কেটে গেল, কি হয়ে যাচ্ছে nx, এটা হচ্ছে, এইটা আসলো। এবার আমি কোন ভ্যালুটা বসাবো? দেখো এখানে আমি x এর ভ্যালু যত বাড়াবো ফাংশনাল ভ্যালুটা তত কমতে থাকবে, তাহলে এখানে আমার x এর সবথেকে ছোট ভ্যালু বসাতে হবে, এখানে আমার ফাংশনের সবথেকে ছোট ভ্যালু বসাতে হবে, সেই সবথেকে ছোট ভ্যালুটা কি k, তাহলে এটা কত আসছে 1/nk, 1/nk। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি mn পেয়ে গেলাম? না, আমরা mn পাইনি, আমরা পেলাম mn less than equals to 1/nk, আমরা এটা পেলাম mn less than equals to 1/nk। আর একটা জিনিস আমরা কি 0 less than equals to mn, এটা পেয়েছি 0 less than, কারণ কি এখানে সমস্ত টার্ম তো পজিটিভ, তাহলে ফাংশনটা কখনো 0তে 0 বা 0তে কনভার্জ করবে বা 0 পজিটিভ টার্মে কনভার্জ করবে, নেগেটিভে তো কনভার্জ করবে না, অবশ্যই mn গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর একটা জিনিস, mn তো নিচ্ছে আমি মড কখনো নেগেটিভ হয় না, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু mn লেস দ্যান ইকুয়ালস টু n কি? এখান থেকে আমরা কি অনুমান করতে পারি? এখান থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পারি, আমরা স্যান্ডউইচ থিওরেম পড়েছি, তাই না? আমরা স্যান্ডউইচ থিওরেম পড়েছি, স্যান্ডউইচ থিওরেম কি বলছে যে এরকম এইটাও যদি এইখানে দেখো এটা তো 0, এখানে যদি আমি লিমিট নিই, আচ্ছা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 মানে 0, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/nk সমান কত হচ্ছে 0, তার মানে এটাও 0 তে কনভার্জ করছে, এটাও 0 তে কনভার্জ করছে, তাই না? এটাও 0 তে কনভার্জ করছে, এটাও 0 তে কনভার্জ করছে, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী কি হয়ে যাচ্ছে, এটাও 0 তে কনভার্জ করছে, তার মানে আমি কি পেয়ে যাচ্ছি, देयरफॉर লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান কত হয়ে যাচ্ছে আমার 0। স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী সবকিছু আমার কোথায় কোন জিনিসটা পড়েছি, গোটা রিয়েল অ্যানালিসিস, গোটা রিয়েল অ্যানালিসিস একে অপরের সঙ্গে জড়িত, ঠিক আছে? তাহলে স্যান্ডউইচ থিওরেম থেকে আমি এটা 0 পেয়ে গেলাম, তাহলে এটা যখন 0 পেয়ে গেলাম তাহলে আমি কি বলবো, ফাংশনটা কি হয়ে যাচ্ছে আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট, ফাংশনটা কি হয়ে গেল ইউনিফর্মলি কনভার্জেন্ট। দেখো এক্ষুনি যখন আমার 0 ছিল, k এর জায়গায় 0 ছিল, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল না, k এর জায়গায় যখন 0 ছিল ফাংশনটা আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল না, কিন্তু যখনই আমি 0 এর জায়গায় k বসিয়ে দিলাম তখন ফাংশনটা আমার কি হয়ে গেল, ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, এরকম প্রচুর অঙ্ক আছে, তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, যত প্র্যাকটিস করবে তত হাত খুলবে, তত আইডিয়া ডেভেলপ করবে, এবং সেখান থেকে তুমি আস্তে আস্তে তোমার ইটা বাড়বে, অঙ্ক করার ক্ষমতাটা বাড়বে।
ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তোমরা আরো প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু এই বুদ্ধিগুলো খুলবে এবং তত এই ধরনের অঙ্ক করার পক্ষে তোমাদের সুবিধা হবে।